কই আমরা তো দাঁড়িয়ে আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে এখনও আমার সর্দি কাশি কোনোটাই কমেনি, কিন্তু তার মধ্যে দিয়ে সব কিছু চালিয়ে যেতে হবে। আর এখন তো মেয়েকে স্কুলে দিয়ে আসি, আবার নিয়েও আসি। আর আমাদের বাজার বলতে লম্ফ বাজারটাই কাছে, পলতায় খুব একটা মার্কেট করি না। তো মেয়েকে স্কুলে দিতে মাঝে গিয়ে মাঝে একটু বসি সবার সঙ্গে, অনেকক্ষণই বসতে হয়। আর এক জায়গায় এতক্ষণ বসে থাকা যায় না, তো ওই জন্য সবাই ওখানে মার্কেটে বললো যে চলো কিছু কেনাকাটি আছে। তো ওদের সঙ্গে আমিও গেছিলাম। আর সেখানে গিয়ে মেয়ের জন্য কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম আর মাছ নিয়ে এসেছিলাম, অল্প করে নিয়ে এসেছিলাম। কারণ মাছ বেশি দিন ফ্রিজে রেখে এখন পছন্দ করি না। আগে কিন্তু মাছ অনেক দিনই ফ্রিজে রেখে খেতাম, কিন্তু যেহেতু এখন মেয়েটা ছোট, তো যখনই যা রান্না করি তো টাটকাই রান্না করি। আর একবেলার জন্যই রান্না করব। রাত্রে আমরা বাড়ির সবাই মিলে যাব বার্থডে পার্টিতে। আমার মাস্তুতো ননদের ছেলের এই ইয়ার 5 বছর কমপ্লিট হলো, তো সেখানেই আমাদের সবার নিমন্ত্রণ আছে। আর দেখো, ওদিকে তো বড়লা মাছটাকে সুন্দর করে চচ্চড়ি করে নিয়েছি, আর মেয়ের জন্য সবজি ডাল করেছি। তারপরে এইদিকে পাবদা মাছটা রান্না করতে তো বেশি সময় লাগে না। আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর একটু টক দই দিয়ে দিয়েছি। তো প্রথমে দেখলেই কী ফোড়ন দিয়েছি, তারপরে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো, আমার হয়েও গেছে। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর দেখো, মেয়েকে পড়তে দিয়ে এসেছি। আর এখন এখন সাজতে বসে পড়েছি। তো ওকে 6:30টায় পড়তে দিয়ে আসি, সাজতে একটু সময় লাগে। তো আমি 7টা থেকে সাজা শুরু করেছি। তো সেজে গুজে মেয়েকে নিয়ে আসতে যাব। আর আমার বড় মশাইকে বললাম যে একটু ভিডিও করে দাও। তো দেখো, আমার দিকেই ফোকাস করে রেখে দিয়েছি, বলছি যে আমার শাড়িটা একটু দেখাও। আমার এই শাড়িটা কিন্তু খুব পছন্দের একটা শাড়ি। আর আমার পাশেই যে জামাটা রাখা আছে, ওটা মেয়েকে পরাবো, ওই কালারের জামাটা, ওই জন্যই জামাটা ওখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো, তো আজকে একটু রিল্যাক্সে সাজতে পারলাম। আর এই যে মোটামুটি আজকে একটু ভালো করে সাজতে পেরেছি, কারণ মেয়ে পাশে থাকলে না আমাকে এটা দাও ওটা দাও মেকআপ নিয়ে, আমি যা মেকআপ করবো ওকেও আগে দিতে হবে। তো বাধ্য হয়ে যেই দিই তখনই মুখের মধ্যে এটা ওটা গোটা বেরিয়ে যায়। আর সেটটা, গলার সেটটাও আলাদা, কানের সেটটাও আলাদা, দুটো আলাদা সেট কিনেছি, দিয়ে ম্যাচিং করে পরেছি। আর স্ট্রেটনিংটা একটু বাড়িতে একটু করে নিই, কেননা একটু না করলে দেখতে ভালো লাগে না। আর এই যে দেখো, নিচের ঘরে এসেছি। তো মেয়েকে আনতে যাব, তো যাওয়ার আগে একটু আমার জায়ের সঙ্গে আমাদের বাবানের সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছি। তো চলে এসেছি জন্মদিন বাড়িতে, আমাদের বাড়ির কাছে বাইকে করে এসেছি। তো আমার মাস্তুতো ননদের বাড়ি আমাদের পাড়াতেই। আর লম্ফ বাজারে এখানে ওরা একটা বাড়ি কিনেছে, তো সেইখানেই এই অনুষ্ঠানটা হচ্ছে। তো ওই জন্য আর আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এসে দেখি যে কেক কাটার পর্ব শুরুও হয়ে গেছে। আর এই যে দেখো অনুষ্ঠান বাড়িটা। তো এখন আমরা যাব, সবাই ভেতরে যাব। কাজ হলো দাও একটা ধরো, এর পোড়া তাপ্তি হলো এটা।
আর এই যে দেখো আমার ননদ নন্দাই, তো কেক কাটার পর্ব তো হয়ে গেছে, তো আমাদের একটু লেট হয়ে গেছে, আমার মেয়ের জন্যই দেরি হয়ে গেল। তো এখন ফটোশ্যুট হচ্ছে। তা এই যে দেখো আমার মাস্তুতো এগুলো আমার মামাতো ননদ, আর এই যে আমার যা, ওটা আমার মাস্তুতো ননদ, আর এই যে আমার মাসি শাশুড়ি। তো ওনার মেয়ের ছেলের বার্থডেতে আমরা এসেছি সবাই মিলে। তো অনেক দিন ক্যামেরাম্যান কই? আমরা তো দাঁড়িয়ে আছি না ফটো তোলার জন্য। তো দেখো আমরা সবাই মিলে পিক তুলেছিলাম। আর এই যে আমার মাসি শাশুড়ি আর মামা শ্বশুরবাড়ির ফ্যামিলি পিকচার। তো খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে অনেক দিন পর একসঙ্গে পিক তুললাম। আর দেখো, আর ওদের বাড়ির উঠোনটা বেশ বড়, তো উঠোনেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছে। তো সবাই মিলে এসে আমরা এখানে খেতে বসে পড়েছি। আর কি কাজ আছে, আর আমার মেয়ে তো সবাইকে পেয়ে খুব খুশি। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।